হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজ শুক্রবার, পবিত্র জুম্মা মোবারক। আমরা স্বাভাবিকভাবেই পুরো সপ্তাহে শুধু শুক্রবার ছাড়া ওইভাবে রুটিটা খাই না। শুক্রবার যেহেতু ছুটির দিন, সাহেবের স্কুল নেই, যেহেতু স্কুলে যেতে হয় না বা বেশি পরিশ্রমের কাজ করতে হয় না, সেই জন্য শুক্রবার দিন আমি রুটিটা তৈরি করি। আমরা খেয়ে দিয়ে ঘরেই হালকা পাতলা কাজ বাজ করতে পারি। কিন্তু স্কুল থাকলে ওই দিন ভাত টাত না খেয়ে গেলে রুটি খেয়ে ওনার বারবার নাকি গলা শুকিয়ে যায়। সেই জন্য শুক্রবার দিন আমরা আর কি রুটি ভাজি ডিমও পোস্ট করে নিয়েছিলাম। সকালে নাস্তাটা করে নিয়ে বেশ কিছুক্ষণ রেস্ট করেছি। তারপর ঘরটাকে একটু গুছিয়ে নিয়েছি, বিছানা টিছানা সব কিছু পরিষ্কার টরিষ্কার করে কাজ টাজ করে তারপর সকালে দুপুরের রান্নার জন্য আর কি চলে আসলাম। আজ অনেকগুলো কাজ করেছি। চিংড়ি মাছ ভাজতে হয়েছে, তারপর লতি কাটাকাটি করতে হয়েছে। 1 কেজির মতো গাজর এনে রেখেছিলাম মেয়ের নুডলসে দেওয়ার জন্য অথবা অন্যান্য যে কোনো রান্নার মধ্যে দেওয়ার জন্য, ভাজি টাজি করার জন্য। গাজরটা নষ্ট হয়ে যাচ্ছিল, গাজরটাকে ভালোভাবে কেটে ধুয়ে একটু ভাপিয়ে ডিপ ফ্রিজে রাখার জন্য প্রসেসিং করলাম আর কি। তো ওই ভিডিও শ্যুটটা নেওয়া আছে, পরবর্তী ভিডিওর সাথে অ্যাড করে দিব। তো এখানে লতি আমি ভালো করে সিদ্ধ করে পানি থেকে ধুয়েও নিয়েছি। এরপর পেঁয়াজ, কাঁচামরিচ, তার সাথে চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। আর একটু মরিচের গুঁড়াও দিয়েছিলাম হলুদের গুঁড়ার সাথে, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আমি একটু লেবুর রসটাও অ্যাড করেছি, কারণ এটা চাষের লতি তো পানির মধ্যেই এগুলো বেশিরভাগ হয়, একটু মুখ লাগে। তো লেবুর রস দিলে গলাটা চুলকায় না, খেতে স্বাদ হয়। আর আমাদের ঘরে আর কি লতি এরকম আধা ভাঙ্গা করে একটু রান্না করলে পছন্দ করে, আর নইলে খেতেই চায় না। তো আমিও অনেক নাড়ানাড়ি করলাম যাতে আধা ভাঙ্গা হয়ে যায়। ওইভাবে আমার লতিটা রান্না করা শেষ। তারপর মেয়ের জন্য পাঙ্গাস মাছ রান্না করব। মাছ বের করছি, মাছ ভেজে নিয়েছিলাম ভাজা টাজা শেষে। আজকে আর পেঁয়াজ বাটার সময় নেই, সেজন্য মাছ রান্না করলে আমি বেশিরভাগ একটু বাটা পেঁয়াজটাই ব্যবহার করি। আজকে কেটে দিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মরিচ আর স্পেশালি বানানো আমার গরম মশলার গুঁড়া, এগুলো সবগুলোকে একই সাথে দিয়ে আমি কষিয়ে নিব। আপনারা সবাই কি আমার ভিডিওটা একটু পছন্দ করেন না নাকি জানি না, দেখে কি এড়িয়ে যান? বর্তমানে কেউ আমার ভিডিও দেখে যায় ঠিকই, কিন্তু কোনো লাইক দেয় না। সবার কাছে একটা অনুরোধ, আপনারা অন্তপক্ষে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং কমেন্ট করবেন আপনারা কী ধরনের ভিডিও পেতে চান। আমার ঘরে ফ্রোজেন করে রাখা টমেটো ছিল, আমি 4 টুকরা টমেটো দিয়ে নিয়েছি। মাছ ভুনা করলে তার মধ্যে টমেটো দিলে অনেক মজা লাগে। আর আমি মাছটা যখন ফ্রিজ থেকে বের করেছিলাম তখন এটার চামড়াটা ছাড়িয়ে নিয়েছি। পাঙ্গাস মাছের চামড়াটা দেখতে অতটা ভালো লাগে না। আর এইভাবে আদা রসুন দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করলে পাঙ্গাস মাছের থেকে কখনোই গন্ধ আসবে না। 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এরপর জিরার গুঁড়া দিয়ে অ্যাড করে নিলাম। একটু নাড়াচাড়া করেই নামিয়ে নিব, ঝোলটা আর একটু মাখা মাখা করে। অনেকে পাঙ্গাস মাছ খায় না, এভাবে পাঙ্গাস মাছ রান্না করলে সেই স্বাদ হয় খেতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।